এই যে দেখুন, আমি যদি পাপ করে রোজগার করি, আমার পাপের টাকায় কি ঠাকুর সেবা হবে? হবে না। তাহলে আমার করণীয় কি? আমি অপরাধ করে অনেক টাকা জড়ো করে ফেলেছি, কি করণীয় জানেন? সাধুগুরু বৈষ্ণব যদি দরজায় আসে বা ভিখারিও যদি দরজায় আসে আর বলে, বাবা আমার কৃষ্ণ সেবার জন্য আমি আঁচল পাচ্ছি, তুমি কিছু দেবে। আপনার অনেক আছে, তার থেকে একটু তুলে দিলেন। আপনি যেটা নিজের ইচ্ছায় প্রত্যক্ষভাবে ঠাকুরকে সেবা দিতে পারলেন না, ওই বৈষ্ণব কিংবা ভিখারি কিংবা হরিবাসর কমিটির যারা ভিক্ষার আঁচল পাতে মানুষের দরজায়, তাদের হাতে যখন তুলে দিচ্ছেন, তারা যখন গোবিন্দের সেবায় ভক্ত সেবায় লাগিয়ে দিচ্ছে, আপনার পরোক্ষভাবেও কিন্তু পুণ্য সঞ্চয় হচ্ছে। তাই এই সেবা থেকে কেউ বঞ্চিত হবেন না, কখনো ঋণী থাকবেন না। ভগবানের জন্য কিছু যদি করেন, ভগবান ঋণ শোধ করেন, এটা ভগবানের ধর্ম। ঠিক তেমনি আপনি কৃষ্ণ ভক্ত, আপনিও যদি দিতে পারেন তাহলে আপনার জীবন হবে ধন্য। ভক্ত বৈষ্ণব ভাগ্যের গুণেই ভক্তের বাড়িতে আসে। ভগবান নারদ মুনিকে নিজে সিংহাসনে বসিয়ে চরণ সেবা করাচ্ছেন। কি চরিত্র দেখুন কৃষ্ণের। এই কথাগুলো যখন কীর্তনের আসরে বলি না মা, নিজেদেরকে বড় ছোট মনে হয়। সামান্য কিছু টাকার অহংকারে আমাদের মাঝে মাঝে মাটিতে পাটা পড়ে না, কিন্তু জগতের মালিক যিনি, তার কোনো দরকার ছিল বৈষ্ণবের চরণ ধোয়াবার? ভগবান চরণ ধোয়াচ্ছে, চোখের জল দিয়ে চরণ সেবা করে দিচ্ছে। এটা শিক্ষা। ভগবানের কাছে ভক্ত বড় প্রিয়, ভগবানের কাছে বৈষ্ণব বড় প্রিয়, এবং বৈষ্ণবের কাছেও ভক্তি বড় প্রিয়। যদি ভক্তি না থাকতো তাহলে নারদের মতো বৈষ্ণব ভক্তের কাছে যেত না। আমি কলকাতার কাছে এক জায়গায় কীর্তন করছিলাম, জায়গার নাম বলবো না, ভদ্রলোক জানতে পারলে দুঃখ পাবেন। কলকাতা বেহালাই ঠাকুরপুকুরের কাছে এক মিল মালিকের বাড়িতে রাজকীয় ব্যবস্থা বাবা, 32 রকমের খাওয়া দাওয়া, তবে বুফে সিস্টেম, মানে খাবার দেবার লোক নাই, আপনাকে প্লেট নিয়ে নিজে নিয়ে খেতে হবে। কীর্তন করতে গিয়ে প্রথমবার আমি ওই রকম ব্যবস্থা দেখেছিলাম। আমি ভেবেছিলাম শহরে হয়তো এটাই কালচার। অনেকদিন আগের কথা বলছি। আমি দুপুরবেলায় প্রসাদ পেলাম, সন্ধ্যেবেলায় গান গাইতেও গেলাম, প্রচুর ভিড়, বিরাট আসর। কীর্তন শেষে আমি পোশাক পরে এবার বিদায় নেব, যাবার জন্য প্রস্তুত। আমি এখন মনে মনে ভাবছি, এবার হয়তো নিশ্চয়ই যার বাড়ির মঙ্গলের জন্য কীর্তন করতে এসেছি সেই ভদ্রলোক দেখা করতে আসবেন। কিন্তু আমি অত ভাগ্যবান ছিলাম না মা। ম্যানেজারে এসে দক্ষিণা দিল, আর আমি দক্ষিণাটা নিয়ে চলে গেলাম। আমি খুব দুঃখ পেলাম গাড়িতে উঠে, যে আসরে দাঁড়িয়ে যার মঙ্গলের জন্য আমি আমার প্রভুর কাছে প্রার্থনা করলাম, যে ধনের ধনী অনেককে দিয়েছ প্রভু, অনেককে ধনের ধনী করেছ, মনের ধনী সবাইকে করনি। যাকে এত বড় মন দিয়েছ, যে এত বড় আয়োজন করতে পারে, তুমি তাকে সুস্থ রেখো, তার পরিবারের কল্যাণ করো। আমি যার কল্যাণের জন্য আমি প্রার্থনা করলাম প্রভুর কাছে, আমি সেই ভদ্রলোককে তো দেখা দূরের কথা, তার বাড়ির একটা লোকও দেখতে পেলাম না। আমি মনে মনে ভাবলাম, এটাই বোধহয় আমাদের পাওনা। খুব ছোট মনে হলো সেদিন নিজেকে। 32 রকমের খাবার খেলাম, কিন্তু তাতেও পেট ভরল না। দুঃখ নিয়ে ঘর গেলাম। তারপরের দিন কীর্তন ছিল ঝাড়খণ্ডে একটা প্রত্যন্ত গ্রামে। 2 দিন কীর্তন ছিল, 2 রাত। প্রথম রাত্রি কীর্তন করার পর আমি এই দুঃখের জায়গাটা আপনাদের কাছে বলছি, আমার জীবনের কথা দিয়ে শুধু আপনাদেরকে একটু বোঝাতে চাইছি যে ভক্তি কত প্রিয় হয়। তারপরের দিন কীর্তন করতে গেলাম ঝাড়খণ্ডে। কীর্তন হয়ে গেল, কীর্তন শেষে এক গ্লাস দুধ নিয়ে এক মা দেখা করতে এসেছে। বাবা তুমি কষ্ট করে গান গাইলে 4 ঘন্টা, এই না এই দুধটা খাও। গরম দুধ খেয়ে আমার খুব শান্তি হলো, গরম খেতে ভালো লাগে গানের পরে। তো সেই মা আমাকে বলছে বাবা ভালো লেগেছে। আমি বললাম হ্যাঁ মা, আমার মা
আমি গান করে বাড়ি গেলে প্রথমে গরম দুধ করে আমাকে দেয়। তো তুমি আমাকে মায়ের মতো ভালোবেসে দিলে, আমার ভালো লাগবে না? তো বলে যদি ভালো লেগেছে বাবা, তাহলে কাল সকালবেলায় আমার বাড়িতে গিয়ে একটু মিষ্টি জল সেবা করবে, তোমার চরণ ধুলে একটু আমার বাড়িতে পড়বে। আমি বললাম মা মিষ্টি জল কেন, তুমি এত ভালোবেসে বলছো, আমি দুপুরবেলায় সেবা করে যাব, তুমি যাও সেবার আয়োজন করো। আমি তো বলে ফেলেছি মা, কিন্তু বিশ্বাস করুন সেই মায়ের ক্ষমতা ছিল না এই এতগুলো মানুষকে ভালো করে খাওয়াবে। খুব দারিদ্রতা ছিল তার জীবনে। একটা গরু ছিল, সেই গরু দুধ বিক্রি করে মায়ের সংসার চলতো। আমরা সবাই চলে গিয়েছি প্রসাদ পেতে, তার অবস্থা দেখে খুব কষ্ট লাগলো। হাই হাই, মা না জানি কত কষ্ট করে ধার দেনা করে বোধহয় দোকান থেকে নিয়ে আসবে আমাদেরকে ভালো মন্দ খাওয়াবে বলে। আমি খুব আবার কষ্ট পেলাম, কিন্তু বিশ্বাস করুন ওই মা যেটুকুই আয়োজন করতে পেরেছিল শাকন্ন মুখে তুলে নিলাম, আর আমার টপ টপ করে চোখ থেকে শুধু জল পড়ছে। আমার শুধু আগের দিন রাতের কথা মনে পড়ছে যে 32 রকমের খাবার ছিল, কিন্তু ওই ধনির বাড়িতে দেবার কেউ ছিল না। আর হয়তো মায়ের দেওয়ার ক্ষমতা নাই 32 রকমের খাবার, কিন্তু এত ভালোবেসে আমায় দিল। আমি ভুলিনি, আমার এখনো মনে পড়ে। অনেক জায়গায় গিয়ে বলি, আমাদের কাছে যদি এত প্রিয় হয়, তাহলে বলুন দেখি ভগবানের কাছে ভক্তি প্রেম কত প্রিয় হবে। আমরা তো নিকৃষ্ট, আমরা তো দক্ষিণা পাই, হরিকথা বলে বেড়াই, তাহলে ভগবান কত শ্রেষ্ঠ। যিনি জগতের মালিক হয়েও ভক্তের জন্য সবসময় চিন্তিত থাকেন। এবং নারদ কত শ্রেষ্ঠ, যাকে আপনারা বলেন ঝগড়া লাগাই বেড়ায়। সেই নারদ যেখানে ভক্তি, যেখানে প্রেম, সেইখানেই দাঁড়ায়, অহংকারীর বাড়িতে দাঁড়ায় না। ভগবানের কাছে এসে নারদ ভক্তের কথা বললেন, দ্বারকাধীশ তুমি রাজা হয়ে বসে আছো, আর তোমার জন্য তোমার ভক্তরা কাঁদছে, তুমি যজ্ঞ করো, ভক্তকে শ্রেষ্ঠ জায়গা দাও, প্রভাস তীর্থ ধন্য করো, তুমি যজ্ঞ করো। কি যজ্ঞ? ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। তান ব্রত যজ্ঞ কর এবে রাজ, তান ব্রত যজ্ঞ কর এবে ওহে রাজ। শুনো বলি ওহে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ মহারাজ। ওহে মহারাজ, শোনো বলি ওহে রাজন, ত্রিভুবনের ভক্তগণ, ত্রিভুবনে নিমন্ত্রণ সবারে করিতে হবে যদি রাজা হবে। সবারে করিতে হবে যদি রাজা হবে। সবারে করিতে হবে যদি রাজা হবে। করো সবে নিমন্ত্রণ, করো সবে নিমন্ত্রণ, করিতে দ্বারকার মঙ্গল, করো সবে নিমন্ত্রণ, করিতে দ্বারকার মঙ্গল, করো সবে নিমন্ত্রণ, করিতে দ্বারকার মঙ্গল, করো সবে নিমন্ত্রণ। ভগবানের যজ্ঞের 3টি শর্ত কি? একটা হচ্ছে ভগবান এমন যজ্ঞ করবেন, যজ্ঞের নামটা কার কার মনে আছে? কি নাম বলুন দেখি? না, যজ্ঞের নাম, আসল যজ্ঞের নাম হচ্ছে দানব্রত যজ্ঞ। এটা কৃষ্ণ ভগবান শুধু নয়, এই যজ্ঞ করেছিলেন রাজা হরিশ্চন্দ্র, কৃষ্ণ ভগবানও। কিন্তু কৃষ্ণের দানব্রত যজ্ঞটা জগৎ বিখ্যাত কেন বলুন তো? কারণ সেই যজ্ঞে ভক্ত ভগবান শ্রেষ্ঠ জায়গা পেয়েছে, জগৎ কল্যাণ হয়েছে, জগতের শান্তি বার্তা ছড়েছে, প্রভাস তীর্থ ধন্য হয়েছে। ভগবান কৃষ্ণের দানব্রত যজ্ঞটার আরেকটি নাম প্রভাস যজ্ঞ।
তাই প্রভাসযজ্ঞ কথাটা ভুল নয়, কিন্তু আসল নাম দান ব্রত যজ্ঞ। যজ্ঞের তিনটি শর্ত: স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের সবাই আসবে। দ্বিতীয় শর্ত, যে যা চাইবে ভগবান তাকে তাই দেবে। আর তৃতীয় শর্ত, ভগবানের যদি দিতে দিতে সব শেষ হয়ে যায়, ভগবান ভিক্ষার আঁচল পেতে ভিক্ষাও করবে। যোগ্য সঙ্গ হবে যবে, যে জনা যা দান চাইবে। যোগ্য সঙ্গ হবে যবে, যে জনা যা দান চাইবে। তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। যোগ্য সঙ্গ হবে যাবে, যে জানা যে ধন চাইবে। তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। আবার সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। তুমি যজ্ঞ করো ওহে যজ্ঞেশ্বর, তুমি যজ্ঞ করো হে যজ্ঞেশ্বর। ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, যজ্ঞ করো হে যজ্ঞেশ্বর। ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, একবার কৃপাময় হরি নামে ধরো। ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময় হরি নামে ধরো। ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময় হরি নামে ধরো। ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। যজ্ঞ করো যজ্ঞেশ্বর। তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। নিমন্ত্রণ পাই তবে সবাই অনুষ্ঠান বাড়িতে আসে, তাই না? কিন্তু বলুন তো, এমন একটা জায়গা, বিয়ে বাড়ি বলুন, পৈতে বাড়ি বলুন, অন্নপ্রাশন বাড়ি বলুন, নিমন্ত্রণ পত্র পেয়ে তবে সবাই আসে। কিন্তু এমন একটা জায়গার নাম বলুন তো যেখানে নিমন্ত্রণ করতে হয় না, সবাই আসতে পারে? হরিবাসর। ঠিক, তার মানে বুঝছেন এই জায়গাটা কত পবিত্র। এই দরজাটা খোলা আছে, আপনি যে ধর্মেরই হন, আপনি যে জাতিরই হন, আপনি এখানে এসে বসতে পারেন। ধর্ম কোনোদিন মানুষকে আলাদা করে না। ধর্মের অপব্যাখ্যা যখন হয় জগতে, তখন মানুষ মানুষের শত্রু হয়। আমাদের এই সনাতন সংস্কৃতি কি? বসুদৈব কুটুম্বকম। হ্যাঁ, ভালোবাসতে জানে, সম্মান দিতে জানে। এই দেখুন, আপনাদের এইখানে দরজা কিন্তু খোলা, যে কেউ এসে শুনতে পারে, তাই না? এই যজ্ঞ, এটাও একটা যজ্ঞ, যেমন বিয়েতেও একটা যজ্ঞ, আর উপনয়ন মানে পৈতে, সেটাও একটা যজ্ঞ। তা ভগবান করবে দানব্রত যজ্ঞ, যজ্ঞের পত্র লিখছেন ভগবান। আচ্ছা বলুন দেখি, নিমন্ত্রণের পত্র কার বাড়িতে প্রথম যায়? যে কোনো অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি, প্রথম চিঠি, নিমন্ত্রণের চিঠি কার বাড়ি যায়? শ্বশুর বাড়ি। কচু পোড়া খা, শ্বশুর বাড়িতে পত্র দেবে। একটু বেশি শ্বশুর দরদ, বুঝতে পারছেন? 20 বিঘে চাষের জমি পেয়েছে বিয়েতে, বাবা, শ্বশুরের গুণ সবসময় গাই যেখানে যাই। প্রথম পত্র কার বাড়িতে? হ্যাঁ, প্রথম পত্র কার বাড়ি বলুন দেখি। মায়েরা রাগ করবেন না তো? একটা কথা মনে পড়েছে, বলবো তো? রাগ করবেন না? বলুন বলুন। বাংলা সিরিয়ালের দিব্যি, রাগ করবেন না? হরি হরি বল। সিরিয়ালের দিব্যি। পুরুষ 4 রকমের: উত্তম, মধ্যম, অধম, নরাধম। দেখুন, শাস্ত্রের কথা আমি বলবো, তবে কেউ আবার গায়ে মেখে নেবেন না। আগে বলুন, রাগ করবেন না, তাহলে বলবো। মায়েদের রাগ হবে না তো?
হরি বল। এমনিতেই বাবা মায়েরা লক্ষ্মী ভাণ্ডার পায়, এমনিতেই বাবা এখন মায়েদের এক শ্রেণী আলাদা। হরি হরি হরি। আমি তোমার টাকার ধার ধারি নাকি? হ্যাঁ, আমারও টাকা আছে। আমার তো মাঝে মাঝে মনে হয় নারায়ণদের জন্য কেউ কিছু ভাবে না গো। দেখ সে কথা। এখন কথা হচ্ছে হরি বল, উত্তম পুরুষ মানে সংসারের দায়িত্ব যে নিজের কাঁধে নেয়, মধ্যম পুরুষ মানে বাবার অধীনে যে সংসারে থাকে, এই দুটো মেনে নেওয়া যায়, কিন্তু বাকি দুটো শ্রদ্ধার নয়। কি? অধম পুরুষ মানে যে বইয়ের টাকায় খায়। আর পরেরটা বলবো না। হ্যাঁ বলে দাও, বলে দেবো? হ্যাঁ রাগ করবেন না তো? মা কালী দিব্যি রাগ করবেন না? আচ্ছা, অধম পুরুষের পর নরাধম পুরুষ মানে যে শ্বশুরের টাকায় খায়, মানে ঘর জামাই বাবা ধর। আমাদের আছে বল হরি। দেখুন, আমি কিন্তু আমার কথা বলিনি, যা লেখা আছে তাই আপনাদের কাছে বললাম। আমার দলেও একটা আছে, উঠতে বসতে শ্বশুরের গুণ গায়, একটু বেশি আর কি অন্যদের থেকে। না দে, প্রথম পত্র কার বাড়ি যাই? গুরু গোবিন্দের চরণে। গুরু চরণে, গোবিন্দের চরণে। ঠাকুর মন্দির থাকলে মন্দিরে আগে পত্র দেবেন, গুরু চরণে পত্র দেবেন। বুঝতে পেরেছেন? কৃষ্ণের গুরু শান্তিপুনি মুনি, তাহলে পত্র গেল। তারপর দেখবেন প্রথমে পুজো, যে কোনো পুজোতে অংশী বিষ্ণু অংশী বিষ্ণু অংশী বিষ্ণু, তারপরে কিন্তু পঞ্চদেবদেবীর পূজা হয়। পঞ্চদেবদেবীর পূজা হয়। গণেশ, উমেশ, রমেশ, দীনেশ, মা মহামায়া। সবার আগে গণেশের পূজা হয়। গণেশ সিদ্ধিদাতা গজানন, সবার আগে তার আগমন। পয়লা বৈশাখে ঋদ্ধি সিদ্ধি প্রদাতা গণেশ পূজা হয়। এবার আমাকে বলুন তো মা, গণেশের আগে কেন পূজা হয়? ওই যে মহাদেব যেদিন প্রধান্বিত হয়ে মস্তক ছেদন করলেন, গজমুণ্ড গণেশের মাথায় বসলো, মহাদেব বলেছিলেন যে সব দেবের আগে পার্বতী তোমার এই পুত্র পূজিত হবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে গণেশ, তারপর রমেশ মানে নারায়ণ, লক্ষ্মীপতি। রমা মানে লক্ষ্মী, রমা ঈশ্বর। তারপরে উমেশ ভোলানাথ, তারপরে দীনেশ সূর্যদেব, তারপর মা মহামায়া। তাহলে এই পঞ্চদেবদেবী। আর এই পঞ্চদেবদেবীর পূজার পদ্ধতিতেই কিন্তু পঞ্চভক্তির পথ হয়েছে। মানে আপনি শিব ভক্ত হলে শৈব পথ, আপনি হরিভক্ত হলে বৈষ্ণব পথ, আপনি কালী ভক্ত হলে শাক্ত পথ, আপনি সূর্য ভক্ত হলে সৌরপথ, আপনি গণেশ ভক্ত হলে গানপত্য পথ। বুঝতে পেরেছেন? আপনি মেন লাইন ধরবেন না কড লাইনে যাবেন, আপনার ব্যাপার, কিন্তু যেতে হবে মানুষকে একটা জায়গাতে। পাতাতে জল ঢাললেও গড়িয়ে গোড়ায় পড়বে, ডালে জল ঢাললেও গোড়ায় পড়বে, আর গোড়াতে ঢাললে তো গোড়াতে পড়বে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবানের স্বরূপ আলাদা, ভগবান এক অদ্বিতীয়। হ্যাঁ, তার নাম আলাদা হতে পারে, প্রকাশ আলাদা হতে পারে। জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ। দেখুন প্রত্যেকটা ধর্মের মিল হয়ে যাচ্ছে এক জায়গাতে এসে, কত সুন্দর। জল ফোটালে বাষ্প, বাষ্প দেখা যায় না, ভেপার ফর্ম। আর সলিড ফর্মে আমরা আইস যখন দেখছি, যখন বরফ দেখছি, তখন দেখতে পাচ্ছি। তার মানে আপনি মন্দিরে মূর্তিতে তাকে ভজবেন নাকি নিরাকারে আপনি মনে মনে তাকে জপবেন, এটা আপনার ভক্তি। তবে কোনো পথকেই কেউ ছোট করতে পারবে না, ঠিক? আপনি যদি শিব ভক্ত হন, হরি ছোট করতে পারবেন না, হরি ভক্ত হলে শিবকে ছোট করতে পারবেন না। রাধে রাধে, বোঝা গেল? ভগবান পত্র লিখলেন, পত্র লিখি পরে দিলারাম তরে, হাসি হাসি ঘন পত্র লিখে পরে দিলান রাম করে, হাসি হাসি ঘন একে একে পত্র নিরখিব, দেখে ব্রজের পত্র না। একে একে পত্র নিরক্ষিব, ব্রজের পত্র নাই। বৃন্দাবনে পত্র রে, ওই বৃন্দাবনের পত্র কই রে। ওরে ভুলে গেলি ভাই মাতা পিতা রে, ওরে বৃন্দাবনের পত্র কই রে। ভুলে গেলি রে মাতা পিতা, যার মা কাঁদে তার যোগ্য কি রে। মাতা পিতা কাঁদে তার যোগ্য কি রে। ভুলে গেলে তুই
দাদা বলরাম বলে তুই যজ্ঞ কর, আমি থাকবো না তোর যজ্ঞে। কেন দাদা? তুই সব জায়গায় চিঠি লিখলি, সবাইকে ডাকবি, কিন্তু হ্যাঁ রে, বৃন্দাবনের জন্য একটা চিঠি লিখতে পারলি না। কৃষ্ণ বলে দাদা, যারা আমাকে সব থেকে বেশি ভালোবাসে তাদেরকে আমি সব থেকে বেশি কাঁদিয়েছি। আমি কি ভাষায় ক্ষমা চাইবো, সেই ক্ষমা জানাবার ভাষাটাই আমার নাই। দাদা বলরাম বলে দিল, তুই লিখে দে, আমি বলছি। কৃষ্ণ ভগবান ক্ষমাপত্র লিখল, মা বাবা, আমি তোমাদের চরণে অপরাধী। আমি যে অপরাধ করেছি সেই অপরাধের ক্ষমা পাবার যোগ্য আমি নই। সন্তান ক্ষমা করলে মা বাবা, সন্তান দোষ করলে মা বাবা ক্ষমা করে দেয়, সেই আশায় আমি পত্র লিখলাম। তোমাদের আশীর্বাদেই তোমাদের সন্তান করবে প্রভাস যজ্ঞ। আমি উপবাসী হয়ে যজ্ঞ করব। মা, তুমি যদি এসে আমায় নিজের হাতে না খাও, আমি কারোর হাতে খাবো না। ভগবান লিখলেন, হে পিতা, আপনি যদি এসে আশীর্বাদ না করেন আমার কোনো যজ্ঞ সফল হবে না। চিন্তা করুন তো, ভগবান মা বাবাকে এত শ্রদ্ধার জায়গায় রাখে, আর আমরা কি করি? মা বাবাকে শেষকালে বোঝা মনে করে, কেউ কেউ তো আবার অমানুষ হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমেও পাঠিয়ে দেয়। আপনার কোনো কাজে আপনি মহান হতে পারবেন না, ভগবত চরণ পাবেন না, যদি মাতৃপিতৃ চরণে অপরাধী হয়ে থাকেন। নারদ মুনি নিমন্ত্রণের পত্রগুলি নিয়ে সর্বস্থানে পৌঁছে দিল। নিমন্ত্রণের পত্র, রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কেবা লবে, তা শুনি মোহনে কহে কিবা চিন্তা করো সবে, দেবর শিরে ভার দেহ এবে। ভগবান পত্র লিখলেন, নারদ মুনি সেই পত্র স্বর্গ মর্ত্য পাতাল 3 জায়গায় পৌঁছে দিলেন। আহা, নিমন্ত্রণের পত্র নিয়ে দেবী ঋষি ধায় উলুধ্বনি হরি হরি, দেবী ঋষি ধায় নিমন্ত্রণে পত্র লয়ে দেব ঋষি ধায়, নিমন্ত্রণ পত্র লইয়ে দেবী ঋষি ধায়, ওই নিমন্ত্রণ পত্র লয়ে দেব ঋষি ধায়, নিমন্ত্রণ পত্র লইয়ে দেবী ঋষি ধায়। কৈলাসেতে গিয়ে পত্র ভোলারে দেখায়, কৈলাসেতে গিয়ে পত্র ভোলারে দেখায়, পত্র পেয়ে ভোলানাথের আনন্দিত মন, পত্র পেয়ে ভোলানাথের আনন্দিত মন, বোম 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 করে তাণ্ডব নর্তন, বোম 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 করে তাণ্ডব নর্তন, বোম 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 করে তাণ্ডব নর্তন, নাচিতে লাগিল, ভোলা নাচিতে লাগিল, বোম বোম করি ভোলা নাচিতে লাগিল, বম বম করে ভোলা নাচিতে লাগিল, বোম 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 বোম। বম 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 বম। বাবা, শিবরাত্রি বললে এত বোম বোম নাকি? সামনে শিবরাত্রি বলে এত বোম? হ্যাঁ, হরিবল হরিবল হরিবল। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, হরি করবে যজ্ঞ কৃষ্ণ রূপে, তাই শিবের কাছে এসেছে পত্র। শিবের কি আনন্দ, বুঝতে পারছেন তো? হ্যাঁ, হরি বড় না শিব বড়? হর বড় না হরি বড়? এমন একটা জায়গা আছে যে জায়গাটাকে বলে হরিদ্বার, আবার শিবের ভক্তরা ওই জায়গাটাকে জানে হরদুয়ার। হরদুয়ার হরিদ্বার ওই একটাই দরজা, যে যা রাস্তায় যাবেন যান, নিতাই গৌর হরি বল। এটাই হচ্ছে কথা। কে কার বাবা? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। একটা বলছি, আর একটা যদি কোনো দিন আসতে পাই তাহলে জানিয়ে যাব। সব একবারে বলা যাবে না। শিবকে বলে সবার বাবা, শিবের বাবাকে। এইখানে উত্তর মিলে যাবে। শিবপুরাণ শিবকে জানতে, ভাগবত পুরাণ হরি জানতে। শিবপুরাণে এক জায়গায় বলা হলো, ব্রহ্মা বিষ্ণুর যখন দ্বন্দ্ব হচ্ছে, দুটি শক্তির যখন দ্বন্দ্ব হচ্ছে, শিব এসে তাদের মাঝে দাঁড়ালো দীর্ঘরূপে। আর সেই দীর্ঘরূপ সংকুচিত হয়ে শিবলিঙ্গের রূপ ধারণ করলো, যেটি বিষ্ণু ব্রহ্মা পুষ্প দিয়ে পূজা করলেন। তাহলে শিবলিঙ্গের জন্মের কত সুন্দর তথ্য আমি বললাম। এই শিবপুরাণে আরেকটা কথা বলা আছে যে শিবকে জিজ্ঞাসা করছে এক ভক্ত, বাবা তুমি তো আমার বাবা, তো তোমার বাবাকে? শিব বলে আমার বাবা ব্রহ্মা। বলে তার বাবা কি? বলে তার বাবা বিষ্ণু। বলে তার বাবাকে? বলে তার বাবা আমি।
কল্পকল্পান্তরে মাহাত্ম্য প্রচার হয়েছে সবার, কাউকে ছোট করে কাউকে বড় আপনি করতে পারবেন। এটা হচ্ছে আমাদের সনাতন সংস্কৃতি, দর্শন। দর্শন এমন মহৎ দর্শন কোনো সংস্কৃতিতে নাই। এই দেখুন, একই কথা ভাগবত পুরাণে মিলে গেল। ভাগবতে বলা হচ্ছে ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রুকুটি থেকে শিবের জন্ম হলো রুদ্র রূপে। তাহলে ঠিক একই কথা, ব্রহ্মার যদি ভ্রুকুটি থেকে শিবের জন্ম হয়, শিবের বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। আজ যেহেতু শিব স্বইচ্ছাই প্রকট হন, তাই আবার এটাও বলা যায় শিবের কোনো বাবা নাই, শিব সবার বাবা, আমার সবাই শিবের বাবা। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এটাই হচ্ছে আসল কথা, বুঝতে পেরেছেন? ঈশ্বর এক, অদ্বিতীয়। আপনার শিব নামে ভক্তি আসলে শিব বলবেন, আপনার হরি নামে ভক্তি আসলে আপনি হরি বলবেন, কালী নামে ভক্তি আসলে আপনি কালী বলবেন, কোনো অসুবিধা কিছু নাই। কি রাধে রাধে। হ্যাঁ, তা শিবের যেদিন জন্ম হয়েছিল ব্রহ্মার ভ্রকুটি থেকে রুদ্র রূপে, সেই দিনটাই হচ্ছে শিবরাত্রির দিন। এই সামনে শিব ভক্তরা পালন করবে 26শে ফেব্রুয়ারি। আর যারা হরিভক্ত বৈষ্ণব সম্প্রদায়ের গোস্বামী মতে, বৈষ্ণব মতে, আপনারা যারা ভগবানের ভক্ত, কৃষ্ণের ভক্ত, তারা পালন করবেন 27শে ফেব্রুয়ারি। সেটাই যুক্তিযুক্ত, বুঝতে পেরেছেন? কারণ ত্রয়োদশী যুক্ত চতুর্দশী বৈষ্ণবগণ পালন করে না। যদিও অমাবস্যা যুক্ত হয় তাতেও, কিন্তু সেই অমাবস্যা যুক্ত চতুর্দশীও পালন করণীয় বৈষ্ণবদের কাছে। তাই 26শে ফেব্রুয়ারি শিবগণ পালন করবে, 27শে ফেব্রুয়ারি শিবরাত্রির ব্রত পালন করবে বৈষ্ণবগণ। তবে ব্রত পালন করতে হবে সবাইকে, বুঝতে পেরেছেন? আপনি হরিভক্ত হতে পারেন, কিন্তু শিব হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ। কলিকালে যিনি অদ্বৈত আচার্য রূপেই তো ভগবান গৌরাঙ্গকে আনলেন, নেতায় গৌর হরি বল, তার জন্যই তো হরিনাম যজ্ঞ। বৈষ্ণব শ্রেষ্ঠ, শিব ছাড়া যজ্ঞ হয় না। শিব মানে মঙ্গল, আর যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে মঙ্গল। বুঝা গেল? বেশি কিছু করণীয় নয়, যেহেতু আসছে সামনে। যারা জানেন খুব ভালো কথা, যারা জানেন না তারা ছোট্ট করে বলে দিই। বিকেল 5:30 থেকে আনুমানিক শুরু হবে প্রহর, 4 প্রহর রাত্রি পর্যন্ত থাকবে। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর। ওখানে একটু আসতে বাবা, কি হলো? প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর। হ্যাঁ, প্রথম প্রহরে আপনি দুধ দেবেন শিবকে, দুধ দিয়ে সেবা করাবেন। হ্যাঁ, তখন বলবেন ওম নমঃ শিবায়। দ্বিতীয় প্রহর মানে 3-3.5 ঘন্টা পর পর প্রহর বদলায়। দ্বিতীয় প্রহরে আপনি বলবেন হ্যাঁ নমঃ শঙ্করায়। তারপর কি দেবেন? দুধ, দই। তারপরে দেবেন ঘি তৃতীয় প্রহরে। আর কি বলবেন? নমঃ রুদ্রায়। আর চতুর্থ প্রহরে কি বলবেন? মধু দিয়ে নমঃ মহেশ্বরায়। নমঃ শিবায় শান্তায় কারণত্র হেতবে নিবেদয়ামি চাঁদমানম তঙ্গতি পরমেশ্বর। শিবের মন্ত্র যা জানেন পড়বেন। শিবরাত্রির দিনে রাত্রি জাগরণ করতে হয়। আপনারা সবাই চেষ্টা করবেন রাত্রি জাগরণ করান। তবে ওই ফেসবুক ঘাটলে রাত জাগার দরকার নাই। শিবরাত্রি ব্রত করবেন আর মোবাইলটাতে ফেসবুক চালাবেন আর লুডো খেলবেন, কিচ্ছু হবে না। শিবের শাস্ত্র পড়ুন, শিব রুদ্রাষ্টকম পড়ুন, শিব তাণ্ডব স্তোত্রম পড়ুন, ভাগবত পাঠও করুন, তাতেও কোনো ক্ষতি নাই। হরির ভক্ত, হরি হরের ভক্ত, বুঝতে পারা যাচ্ছে? হরি বল। আপনারা শঙ্খ ব্যবহার করবেন না শিবের অভিষেকে, বাকি সব কিছু ব্যবহার করতে পারেন। যেগুলো বর্জনীয় সেগুলো বাদ দিয়ে শিব আরাধনা করুন, প্রেম সে করুন। শিব খুশি হলে আমার হরিও প্রসন্ন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, রাধে। তাহলে শিবের কাছে পত্র গেছে কৃষ্ণের যজ্ঞের, শিবও এসেছে কৃষ্ণের যজ্ঞে। সব জায়গায় নারদ পত্র দিল, আর সব জায়গায় পত্র দিয়ে শেষে বৃন্দাবনে এলো কৃষ্ণ নাম গাইতে গাইতে। আপনাদেরও যদি সাধ থাকে মনে, প্রেমের দুটি বাহু তুলে গাইবেন বদন ভরে কৃষ্ণ বলে। সবাই হাত তুলেছে তো? বাহ, কি সুন্দর। হ্যাঁ দেখুন, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরি হরি বল।
ও এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার মদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাই, মদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে হরি বল। বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপ ঝালা, তোমরা নাও নামের ও মালা। দূরে যাবে কিতাবি জ্বালা, তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই, তোরা চলে 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 বৃন্দাবনে চল, আয় 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 আমার ভাই, তোরা চলে 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 বৃন্দাবনে চল, কৃষ্ণ বলে বাহু তুলে হরি বল। এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি, একবার এসো না ভাই হরি বলে, 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 একবার হরি বলে, হরি বলে। একবার হরি বলে। রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। বৃন্দাবনে এলো কি। এক মা বুঝেছে আর বাকি সবাই আবার সেই এক ভুল করেছে। বৃন্দাবনে এলো কি বলে জয়, হ্যাঁ বৃন্দাবনে এলো কি, হ্যাঁ এসে গেছে। সব জায়গায় পত্র দিয়ে ক্ষমাপত্র নিয়ে বৃন্দাবনে নারদ এসেছে, কিন্তু বৃন্দাবনে আনন্দ ভরে এলো, কিন্তু বৃন্দাবনে আনন্দ পেল না। কেন বলুন তো? যাকে নিয়ে আনন্দ, সেই আনন্দময় তো বৃন্দাবন ছেড়ে চলে গেছে গো। বৃন্দাবনে আনন্দ থাকবে? এখানে বৃন্দাবন মানে আমার কথাটা বুঝছেন তো? উত্তরপ্রদেশের কৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন শুধু আমি বলি নাই, আমি বলছি যার কুঞ্জে কৃষ্ণ সাজে, কৃষ্ণকে নিয়ে হয় তার অহংকার, আর কৃষ্ণ শূন্য বৃন্দাবনে হয় অন্ধকার। বুঝছেন? ধনী হবার হলে কৃষ্ণ ধনে ধনী হন। ये संसार के लोग तो सब शीशा जैसा है, टूट जाता है, लेकिन मेरे गिरधारी लाल तो हीरा है जो कभी ना टूटता है। तो शीशा छोड़ो, हीरा पकड़ो। নকল সোনা ছেড়ে আসল সোনা চিনুন। হরি বল। সংসারের জন্য করে শেষে শুনতে হয় তুমি কি করেছো আমার জন্য। সংসারে কর্তব্য আছে, করতে হবে, কিন্তু সংসারের মাঝে থেকে আসল কাজটাও করতে হবে। যদি কেউ না করে তাহলে তার আসা যাওয়া বিফল হবে। বৃন্দাবনে কৃষ্ণকে বসান। কৃষ্ণ থাকে কোন বৃন্দাবনে? এখানেও তত্ত্ব। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে? যে সাধন করে তার মরণ হয় না, যে সাধন করে সে মরণ হয় না, তার অমর হয়ে থাকে। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে? কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে? নববৃন্দাবনের নবনাম হয়, সকানন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া নয়। মানুষ আর ঈশ্বর এক জায়গায় থাকে কোন বৃন্দাবনে? কোন বৃন্দাবনে বলুন? হ্যাঁ ঠিক ধরেছেন। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতাচারী ভিতে? কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে? কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়? যদি মধু থাকে মধু খেতে ভ্রমর আসে। কৃষ্ণ এখানে ভ্রমর স্বরূপ, আর ভক্তের
ভক্তি পাত্রে রাখা ভক্তিটা মধু স্বরূপ। মধু রাখো, ভক্তি মধু রাখো, কৃষ্ণ ভ্রমর এসে বসবে। বোঝা গেল? কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতাচারী ভীতে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জরীর সাথে, কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসেছে তাই। এ যে গোপনের ধর না হইবে কথন, বেরসিক জনের সাথে, বেরসিক জনের সনে উপাসনা ভেদ হয়েছে যার, সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমনে হইবে পার, উচ্চকুলে লয়েছ জনম তবু কেন নিচু ব্যবহার। তুমি মানুষ হয়েছ, মান আছে, হুঁশ আছে, তবু কেন তুমি এরকম পথ চলছো পশুর মতো? আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশু ভের নরানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেনে বিহীন পশু ভের সমানা। তুমি ধর্ম জানো, তুমি ধর্মপরায়ণ হও, তোমার মধ্যে মান থাকবে, হুঁশ থাকবে, মানবতা থাকবে, তবে তো মানুষ হবে। কুকুরের বাচ্চা জন্ম নিয়ে কুকুর হয়, ছাগলের বাচ্চা জন্ম নিয়ে ছাগল হয়, মানুষের বাচ্চা জন্ম নিয়ে মানুষ হয়। কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু দেখুন তো বিচার করে। এখান থেকে চলে গেছেন মানে ওই শাসনের দিকে, কারোর বাড়ি শাসন, শাসন ওই পারে পদ্মপুকুর, ওই পারে শাসন, ওইখান থেকে এসেছে বারুইপুরে। শাসনের লোক জিজ্ঞাসা করছে, কি গো তুমি তো শাসনে থাকতে চলে এলে বারুইপুরে? বলে কি করব, ছেলে মানুষ করতে এসেছি। কেন? ছেলে মানুষ নয়, হ্যাঁ মানুষ করতে হয়। দেখতে মানুষের মতো, দেখতে মানুষের মতো হলেও সবাই কিন্তু মানুষ নয়। মানুষ রূপে পশুর অধম জগতে ঘুরে বেড়ায়। তাহলে মানুষ হতে হবে। মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। তার মানে বুঝুন, আবার মানুষ হয়েও কেউ কেউ দেবতুল্য হয়। সেও কিন্তু জন্ম নিয়েছে মানুষ হয়ে, কিন্তু দেবতুল্য হয়। আবার কেউ মানুষ হয়ে পশুর অধম হয়, কর্মের দ্বারা, আচরণের দ্বারা। নারদ মুনি যখন বৃন্দাবনে এলো, নারদ কি দেখলো জানেন? কৃষ্ণ হারিয়ে বৃন্দাবনের যন্ত্রণা, ভক্তদের কান্না। এই 5টা মিনিট একটু প্রাণ ভরে শুনে নিন, কারণ কীর্তনের আসল কিছু কিন্তু এইখানে। নারদ কি দেখলো জানেন? দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি হরে। দেখি শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি হরে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে, কানাই খারে খারে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে, কানাই খারে খারে। শ্রীরাম সখা পটেতে আঁকা রূপমাধুরী হরে। টাকা ও টাকা চললে কোথায়? বন্ধুর বাড়ি। আসবে কবে? যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। এটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক 2024 সালে। কিন্তু বন্ধুত্ব কেমন হয় দেখিয়ে দিয়েছে কৃষ্ণ ভগবানকে বন্ধুত্বের সম্পর্কে বেঁধে ব্রজের বন্ধুরা। আস্তে ওখানে হাততালি কে দিচ্ছে? আস্তে বাবা। কোনো মায়ের যদি ছেলে মারা যায়, দেখবেন সেই মা ছেলে যে ফলটা খেতে ভালোবাসতো সেই ফলটা কিন্তু আর খেতে পারে না। ওই ফলটার দিকে তাকালেই ছেলের মুখটা মনে পড়ে যায়। তাহলে মায়ের কত ভালোবাসা হয় সন্তানের প্রতি। একটা মায়ের ভালোবাসা তুল্য প্রেম একটা বন্ধু করেছে, ফল খেতে পারে না। মনে মনে ভাবে, একদিন এঁঠো ফল দিয়েছিলাম বলেই বোধহয় আমার কৃষ্ণের রাগ হয়েছিল, অভিমান হয়েছিল, তাই ভালো ফল তুলে রেখে দেয়, আমার কৃষ্ণ খাবে। নারদ দেখলো কৃষ্ণ ভগবানের বাবা পিতা নন্দ রাজা
নিজের চিতাটা সাজিয়ে চিতার পাশে বসে নন্দপিতা কাঁদছে যে গোপাল, বাবা মরে গেলে ছেলে মুখে আগুন দেয়, সারা জীবন তুই আমার বুকে আগুন দিলি কাঁদিয়ে কাঁদিয়ে। আমি মরে গেলে খবরটা যদি পাস যে বাবা মারা গেছে, তুই আসবি তো, আমার মুখে আগুন দিবি তো, আমাকে বাবা বলে ডাকবি তো, তোকে কষ্ট করতে হবে না, নিজের চিতা আমি নিজেই সাজিয়ে রেখেছি। ভগবানের বন্ধু কাঁদছে, পিতা কাঁদছে, ভগবানের গোপী শ্রেষ্ঠা রাধা চোখের জলে মাটি ভিজিয়ে সেই মাটিতে কৃষ্ণের ছবি এঁকে কাঁদছে। আর নারদ সবার শেষে দেখলো কাকে জানেন? একটা খেপি, একটা পাগলি, চুলগুলো জটা হয়ে গেছে, শাড়িটা ময়লা ছেঁড়া, শাড়ির আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আর ওই খেপি যাকে দেখতে পাচ্ছে তাকে জড়িয়ে ধরে বলছে, তুই আমার গোপাল এলি। বুঝতে পেরেছেন নারদ কোন খেপি দেখেছে? বলুন, খেপির নাম কি? মা যশোদা, ভগবানের মা। ভগবানের মা খেপি হয়, পাগলি হয়? হ্যাঁ, দেখবেন ছোটবেলায় নানা রকম খাবার একসঙ্গে চটকে মা ছেলেকে খাইয়ে দেয়, ভালো ভালো খাবার সব চটকে দিয়েছে, আর ছেলেকে বলছে, ও খোকা হা কর। ছেলেকে খাইয়ে দেখবেন মায়ের পেটটা ভরে যায়। কৃষ্ণ ছোটবেলায় খেতে চাইতো না, মা যশোদা নবনী নিয়ে পিছু পিছু যেত। আজকে কৃষ্ণ দ্বারকার রাজা হয়ে দ্বারকার সিংহাসনে বসেছে, কিন্তু মা এখনো ভাবে আমার গোপাল সেই ছোট্ট আছে। তাই একটা ননির বাটি, মাখনের বাটি হাতে ধরে রাস্তায় কেঁদে বেড়াচ্ছে। মানন্দ রানী করে নবনী ফিরছে দারে দারে। মাতানন্দ রানী করে নবনী ফিরিছে দারে দারে। আবার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তো জীবার তলে। নন্দ পিতা জেলেছে চিতা, নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তো জীবার তরে। মাতানন্দ রানী করে নবনী ফিরিছে দারে দারে। যশোদার চোখের জল মুছিয়ে চরণ ধুলা মাথায় নিয়ে নারদমুনি বলল, মাগো তোমার কৃষ্ণ যজ্ঞ করবে, আর এই দেখো পত্র আমি এনেছি মা, চলো তোমাকে যেতে হবে। যত অভিমানী থাকুক মা বাবার মনে, ছেলে যদি ভালো কাজ করে মা বাবার বুকটাই বড় হয়, হয় না মা? কৃষ্ণ যজ্ঞ করবে শুনে সব থেকে আনন্দ যশোদা মা, নন্দ বাবার। ক্ষীর স্বর্ণনী ফলমূল সবকিছু সাজিয়ে তারা তো কৃষ্ণকে দিতে জানে, কোনো চাইতে কিছু জানে না, তারা হচ্ছে আসল ভক্ত। শুদ্ধমতি যশোমতি নবনীর থালি, শুদ্ধমতি যশোমতি নবনীর থালি। যাইবে প্রভাসে এই মানত করি, যাইবে প্রভাসে এই মানত করি। সাজাইতে লাগিল, সাজাইতে লাগিল, থারি থারি ক্ষীর ননি সাজাইতে লাগিল, সারি সারি ক্ষীর ননি সাজাইতে লাগিল, সারি সারি ক্ষীর ননি সাজাইতে লাগিল। সবাই গেল, চলিতে না পারে তারা চলে হামাদিয়া, চলিতে না পারে তারা চলে হামাদিয়া। আবার গড়াগড়ি দিয়ে যায় কৃষ্ণ বলিয়া, গড়াগড়ি দিয়ে যায় কৃষ্ণ বলিয়া। সখীগণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, সখীগণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী। হেন কালে ননদিনী